হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নামাজে যাইতেছি তো জর্ডান দেশে। এটা হচ্ছে পাহাড় এলাকা, পুরাটাই পাহাড় এলাকা। তো হলো একটা জিনিস দেখেন যে মসজিদে যাইতে হইলে অনেকটা ডালু জায়গা, ওইখানে যাইতে হয়। যাইবার সময় একটু ভালোই লাগে, পাহাড় তো ডালেতে নামতে হইলে ভালোই লাগে। কিন্তু আরেকবার যখন নামাজ পড়ে আসবো তো অনেক জার্নি লাগবো, অনেক ক্লান্ত লাগবো, কারণ পাহাড়ের উপরে উঠতে হইব। এখন নামতেছি, খুব আরাম লাগতেছে, অথবা নিচের দিকে যাচ্ছি। তো যে সময় উপর দিকে উঠে সময় আসলেই খুব কষ্ট হইব, তারপরেও নামাজ পড়তে হইব না। তো আপনারা দেখেন, সাথে থাকেন। আরেকটা মসজিদ আছে ওই উপরে, এটা হচ্ছে একবার উপরে, এটা হচ্ছে উপর দিকে উঠতে হয়। উপর দিকে নামার সময় ডাল দিয়ে নামতে হয়, আর অহন যেটা যাইতেছি এটা হচ্ছে নিচের দিকে নামতে হয়, আবার আসার সময় উপরে উঠতে হয়। অনেক দূরে, প্রায় হাঁটতে গেলে 10 মিনিট সময় লাগে। দেখেন ওই যে অপর সাইডটা দেখতেছেন, ওই পাহাড়টা, ওইটা হচ্ছে ইসরায়েল এলাকা, এটা হচ্ছে জর্ডান আরবিয়ান। আর ওই পাশেরটা দেখতেছেন, ওই পাহাড়টা, ওইটা পুরাটাই ইসরায়েল গো। আর কিছুদিন আগে তো দেখলেন ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ হয়েছে, যে ওই জায়গাটাই, বুঝছেন। আমাদের এখান থেকে সব কিছু দেখা যায়, সব কিছু বোঝা যায় কীভাবে যুদ্ধ হয়েছে। প্রায় সময় যুদ্ধ বিমান দেখা যায়, এখন পর্যন্ত ট্রেনিং দেয় তারা। এই নামাজের টাইমে এইসব শয়তানি বাদ দেবো। আপনি কি করেন? ওই আপনার শয়তানিগুলো আমি ভিডিও করতেছি, কইতে পারছেন। আমার অপমান করলেন? আচ্ছা, ভিডিও করলাম না, নামাজের কাম নামাজে ভিডিও করলাম না ভাই। না ভাই, আপনার ব্রেন্ড অনেক চলে, আমি বুঝতে পারছি না। এখন শর্ট হয়ে গেছে না, প্রত্যেকটা সাইডে শর্ট। এই মে সাইডে থাকেন, গাড়ি ঘোড়া আইতাছে। আচ্ছা আচ্ছা কি এটা কইতে দাও না, আবার ইতো পারে লেগে ছাড়ে ওই ইউটিউবে স্যার রেডি। তবে এমন কিছু সাইডে না মানুষের ক্ষতি হয়। আরে আপনি তো সব জানেন না, ওই ভিডিও সব কাটতে জানেন না, কাটতে কেটে লাগাই জানেন না। ওই আমার নাম যেটির ভিতরে কয় হেডি কাটতে পারেন না কেন? আমার নাম ওই সেরি কয় কে এডিট তুমি ইউটিউবে আইবো, কারণ ভিডিও ইউটিউবে তুলে ধরেন যে রাস্তার ভিতরে কেন এত রোদ। দেখেন এত পরিমাণ রোদ, এত পরিমাণ রোদের তাপমাত্রা বলার বাইরে। আর আমরা এমন একটা জায়গায় থাকি যে সেটা হচ্ছে আকাবা শহর, জর্ডান। তো এই দেশে যে মেন যে শহর, এই শহরে কিছু গাছপালা আছে। আর আমরা যেখানে থাকি এখানে দেখেন আশেপাশে কয়েকশো কিলোমিটারের ভিতর কোনো গাছপালা নাই। তাই বুঝেন মানুষ কীভাবে বসবাস করে। আর বিশেষ করে এত রোদের তাপমাত্রা, তারপরেও যে গাছপালা নাই, মানুষ বসবাস করে কেমনে। আমগো দেশে যেরকম ফ্যান চলে, এদেশে কোনো ফ্যান নাই।
টুকটাক হঠাৎ। আর এই দেশে এমন কোনো রুম নাই যে এসি নাই। একটা ফকির নি তার ঘরেও এসি আছে, এসি লাগবো, এসি থাকতে পারবো না এই দেশে। ওই যে মসজিদ দেখেন কত দূরে, দেখছেন কত পরিমাণ দূরে। ও এদিক দিয়ে ঘুরে 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 তারপর যাই দেখবো মসজিদে। ভাই নামাজের সময় আল্লাহ বিল্লাহ নাম লন, জিকিরে ফিকিরে যাই। আইসক্রিম তো আর আমি দোকানে পাঠাই আমার কোলে ছোট বাইরে দিয়া আইসক্রিম আইসক্রিম বাইরে খাইলাম খাই আমার কথা জ্বর দিয়া হো তুমি, আমি তরকারি গরম করি। তো তরকারি গরম করতে যে আমার ফোন দিচ্ছে, ওই যে আমার আরেক সবার বেড়া এই ভিডিও আমার নামাজ আচ্ছা এটা কাটিয়ে দিব না, নামাজ জিকিরে ফিকিরে যাবো না। আপনি ইউটিউবার লাইন পৌঁছালাম কিন্তু ভাই, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হয়েছে 47 জন। দুরন্ত কি দুরন্ত স্কেটিং ক্রস। দুরন্ত স্কেটিং না ওরে আমার ফোন দিচ্ছে তরকারি নিতে, তরকারি নিতে যায় তুই কি নামাজ পড়বি না? তরকারি দিয়া নামাজ পড়বি না কই দিলাম আমার হাতের অবস্থা। পরে আমি এক জুতা চলে খেলি। তো এই যে মসজিদে চলে আসলাম। আসলে কি বিশেষ করে অনেকগুলো ভিডিও আমরা কাটাকাটি করছি, কারণ ভিডিও যদি না কাটি তাহলে এতক্ষণ লং টাইম হয়ে যাবে, তাই রাখলাম না লং টাইম। তো মসজিদের কিছু আশপাশ দেখাবো আপনাদেরকে, যে বাইরে জর্ডান দেশের মসজিদটা কিরকম। দেখেন এই যে আশেপাশে যেগুলো দেখতেন সবগুলো লোকাল গাড়ি। দেখেন এখানে কত গাড়ি, এগুলো সব হচ্ছে লোকাল গাড়ি বুঝছেন। আমাদের দেশে যেরকম রিক্সা আর এই দেশের প্রাইভেট কার সেম সেম, কোনো পার্থক্য নাই। আইব কিছু আইব আইব ওইটার নাম কি এগুলো ভাই? মশারি, গেঞ্জি, এই যে খাবার বিক্রি করতেছে না, এই পুরান কাপড় টাপড় বিক্রি করতেছে, চিনার ওদিকে ফল বিক্রি করতেছে। এই যে খেজুর গাছ মসজিদের। এই যে আমাদের মসজিদ। فكن متأدبا مع النبي صلى الله عليه وسلم، كن متأدبا مع سنته، لا تحدث شيئا في دينه، هو الذي قال